তাৎপর্য কেবল। তাই এখানে বলছেন যে যে সখাগণ তার সমস্ত সব সুখ ঐশ্বর্য সুখৈকর্য সখ্য প্রেম, অতএব বলছেন শ্রীকৃষ্ণের সখ্য প্রেমেই সর্বসাধ্য সার রায়ের তাৎপর্যই যে দাস্য প্রেম মমতা থাকিল তাহাতে ভগবান প্রভু এই বুদ্ধিজনিত একটি ভয় ও সম্ভ্রম সহযোগিত হয়। যে যদি ভগবত্ত জ্ঞান থাকে তাহলে হবে না, সেবা করতে গেলে ভয় হবে। এই ভয়ে যদি বিন্দুমাত্র লেশ থাকে তাহলে এখনো পর্যন্ত সেই অভয় পাদপদ্মকে গ্রহণ করা হলো না। সমভাব সখ্য প্রেম, সমভাব দাস্য প্রেম, তুমি প্রভু আমি দাস, তার সেবা করব, সেখানে তাহলে কোনো ভয় থাকবে না, তা কোনো উপযুক্ত নয়। মমতা নেই, প্রভুর কষ্ট হচ্ছে আমি যে সেবা করব, মমতা তাহার মধ্যে এতটুকু নেই। সেবার মধ্যে আত্মমমতা, আত্মস্নেহ মমতা, আত্মপ্রেম ও মমতা, সেই মমতাতে থাকবে অনেক মোহ। যে মোহটা অমৃত লাগবে সেবার সময়েতে, অমৃত লাগবে সেবায়। সেবা করতে গিয়ে সেই সেব্যের যে সেবা প্রভু যে গ্রহণ করো, প্রভু যদি না তৃপ্তি পায় তাহাতে জানবে প্রভু আমার সেবা গ্রহণ করেনি। এই জন্য আমি তৃপ্তি পাচ্ছি না। আমার নিজের দোষটাকে, আমাকে নিজেকে ভালো করে পরিষ্কার করতে হবে। ইহাই রামানন্দের অভিমত। সেবা করতে গিয়ে মহানন্দ, সেবাতে মহা আনন্দ পাচ্ছেন, মহাতৃপ্তি পাচ্ছেন। প্রভুর যখন যে সেবা করছেন, প্রভুকে আহার করাচ্ছেন, শ্রীকৃষ্ণের সখ্য প্রেমেই সর্বসাধ্য সার। সখ্য প্রেম সূক্ষ্ম, যে সেবা অন্তর থেকে উদ্ভূত হয়েছে এবং অন্তর নিবেদিত, আত্মনিবেদিত স্বরূপে সেবা করছেন, স্বরূপ সেবা করছেন। সেই স্বরূপ প্রভুর দাস হয়েছেন। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, সেই স্বরূপ সখ্য হয়েছেন। সেই স্বরূপের যে দাস্য অনুভূতি, সেই অনুভূতি নিয়েই নিজেকে প্রভুর সেবায় নিযুক্ত করছেন। প্রভুর সুখেই সখারা সুখী, প্রভুর সেবাতেই সখারা সুখী। তার যে নিত্য নিত্য সুখের বস্তু, সেবার বস্তু, তার আত্মানুভূতি থেকে সেই দাসের অন্তরেই প্রকাশিত হইয়া থাকে। দাস্য প্রেম মমতা থাকিলে তাহাতে ভগবান প্রভু এই বুদ্ধিজনিত একটি ভয় সম্ভ্রম সহজ উদিত হয়। সেই ভয় সম্ভ্রম পরিত্যাগপূর্বক বিশ্রম্ভ অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করিতে পারিলে সেই প্রেমেই সখ্য প্রেম হয়। আমার প্রভু যখন এই ভাবটি যখন অন্তর থেকে উদয় হবে, তখন দেখা যাবে তার সেই ভাবটি লব্ধ হয়েছে, আমার প্রভু। তাহলে যে ভয় থাকে, অপরাধ থাকে, তাহলে তার লাভ হওয়া অসম্ভব। ফের জন্মান্তর, তখন সে আবার জন্মে আসবে। সেবা করে করেই যাচ্ছেন, সেবা করে করে চলছেন, হলো না। তাহলে এই সেবার জন্যে শ্রুতি বলছেন বিশ্রম্ভ অর্থাৎ ভ্রম, বিশ্বাসে ভ্রম আছে।
আমার শ্রদ্ধাতে অবিশ্বাস আছে, আমার সেবাতে সঠিক এখনো পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ করে নিয়োগ করতে আমি পারিনি, তাহলে প্রভুর প্রতি আমার বিশ্বাস আসবে তিনি আমার প্রভু, আত্মা পরমাত্মা, তাহলে আত্মা যে সেবা করবো আত্মার মধ্যে ভ্রমজনিত, তাহলে অবিশ্বাস আছে। এই অবিশ্বাস থাকাতেই প্রভুর সঙ্গে অনেক দূরত্ব বোধ হচ্ছে সেবকের। তাহলে সেবকের দূরত্ব বোধ মানে তারা প্রভু যে নিজের, আমার প্রভু, আমার সখা, আমার প্রভু, সেবা করে মহাসুখ, দর্শন করেও মহাসুখ। এই সুখের কথা রামানন্দ প্রভুর কাছে বলছেন, আর প্রভু রামানন্দের এই কথাকে তাৎপর্য খুব আনন্দের সহিত গ্রহণ করছেন। সখ্য প্রেম হয়, একান্ত বিশ্বাসকে বরণ করিতে পারিলে সেই প্রেমই সখ্য প্রেম হয়। একান্ত বিশ্বাস, ঐকান্তিক একান্তে বিশ্বাস, তাহাতে প্রভুর সঙ্গে সম্পর্ক সখ্য প্রেম, এবং সেটি উদয় হবে। এই প্রেমে কৃষ্ণে এবং তৎসখাগণের মধ্যে একটি সমতা ভাব উদিত হয়। সমতা, আত্মপ্রেমের যে সমতা, সখ্য প্রেমের যে সমতা, সেটা উদয় হয়। যেমন সূর্যোদয় হলে সমস্ত অন্ধকার কেটে যায়, তেমনি শ্রী গোবিন্দের সঙ্গে, ভগবানের সঙ্গে সেই প্রেমের উদয়টা অন্তর থেকে নেই ঘটতে শুরু করেছে। যিনি জ্ঞান মার্গে ব্রহ্ম সুখানুভূতি স্বরূপ, সুখানুভূতি স্বরূপে দাস্যরসের ভক্তগণের নিকট পর দেবতারূপে এবং মায়াশ্রিত ব্যক্তিদিগের নিকট নর বালক রূপে প্রকাশ পায়, সেই ভগবান শ্রীকৃষ্ণের সহিত ব্রহ্ম ব্রজরাখালগণ সহ বহু সুকৃতি ফলে সখ্যরসে বিহার করিয়াছিলেন। হে প্রভু, ইহাই সখ্য প্রেম নামে পরিচিত। এই সখ্য প্রেমের কথা রায় রামানন্দ যখন বৃন্দাবনে সখাগণের কথা এক একটি যখন লীলা বর্ণনা করছেন, প্রভু তখন সেই লীলাকে রসস্বাদন করছিলেন। কারণ সব রাখালগণকে তখন একত্রিত করে তিনি তখন আনন্দ রসস্বাদনে বাহ্যবৃত্তি লয় হইয়া তখন শ্রবণ করছিলেন স্বয়ং কৃষ্ণ। মহাপ্রভু তার রূপ দর্শন করছিলেন। ইনি কে? ইনি ব্রজের কৃষ্ণ। অতএব তখন তিনি কৃষ্ণকে চিনতে পারছেন। আবার কখনো তিনি কৃষ্ণ লীলারসেতে তখন বিভাবিত হচ্ছেন। শ্রী সুখদেব পরীক্ষিতের নিকট শ্রী গৌণ ভোজনার্থ বহির্গত কৃষ্ণের সহিত বিস্তম্ভ প্রেমসূত্রের আবদ্ধ সখা ব্রজরাখালগণের সৌভাগ্যতি ঐশ্বর্য বর্ণনা করিতেছে। বহু প্রকারে বহু কর্ম কৃত পুণ্যপুঞ্জ, বহু বহু জন্মের পুণ্য সুকৃতিপুঞ্জ পুঞ্জীভূত হলে এই রসস্বাদন অত্যন্ত উৎকৃষ্ট হইয়া থাকে। রাখালগণের সৌভাগ্য অতিশয্য বর্ণনা করিতেছে। রাখালগণের যে সৌভাগ্য তাহা বর্ণনার অতীত। নিরন্তর যাহারা যশোদানন্দন শ্রীকৃষ্ণকে কাছে নিয়ে সারাক্ষণই কৃষ্ণের সঙ্গে তাহারা
নানা বাল্য খেলা রসে নিমজ্জিত। কৃষ্ণের রূপ নিরীক্ষণ, তাহার চরণ নিরীক্ষণ, সুন্দর সুন্দর গন্ধ কুসুম তুলিয়া মালা গাঁথিয়া তাহার অঙ্গে যখন পড়াইতেন, তাহার সেই রূপ নিরীক্ষণ করিয়া তাহারা প্রেমে ভাসিতেন। বহু পুণ্যকৃত পুঞ্জীভূত, বহু জন্মের পুণ্য সুকৃতি তারা সেবা করবার জন্য। যে সেবাতে সুখ, মালা গেঁথে দিয়ে তারা দর্শন করছেন, মালা গলায় পরিয়ে দিয়ে সখাগণ, এবং সেই সুখ তারা নিরীক্ষণ, তারা পরিয়ে দিয়েও পরেতেও তখন সে তারা অনুভব করছে, এবং কৃষ্ণ তাদের মালা পেয়ে অত্যন্ত আনন্দিত। তখন তারা খুশির অমৃত সমুদ্রে তারা নিমজ্জিত। শ্রী শুকদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের নিকট রাখালগণের যে সৌভাগ্য এবং ঐশ্বর্য, সুখ ও সৌভাগ্য ঐশ্বর্য, সে ঐশ্বর্যের কথা তাহাদের বর্ণনা করছে। ব্রহ্মানুসুখ, ব্রহ্মসুখ, যে ব্রহ্মা তিনি রাখালগণকে দর্শন করিয়া যে সুখ আনন্দ সাগরে নিমজ্জিত হয়েছিলেন, এই বাল্য সুখ সৌন্দর্যে অতল গহ্বরে আর কি আছে? আমাকে সেই সুখ আস্বাদন করিতে হবে। এর জন্য আমাকে একটি অপরাধ যদি করিতে হয় তাও করব, সেই অপরাধের যে শাস্তি হয় তাহাও ভোগ করব, কিন্তু সেই বাল্যলীলা তাহার উদরে আর কি আছে? আরও বাল্যলীলা আমি দর্শন করব। ব্রহ্মা উহার জন্য গোবৎস হরণ করলেন, চুরি করলেন। তিনি যে স্বয়ং কৃষ্ণ